আলবার্ট এক্কা, এক বীরের গল্প। শুনেছি আসল বীরেরা কখনো নিজেদের কথা বলেন না, কাজের মধ্যেই তাদের গল্প লুকিয়ে থাকে। তেমনই এক বীরের নাম আলবার্ট এক্কা। ঝাড়খণ্ডের এক ছোট্ট গ্রামে জন্মেছিলেন তিনি 27শে ডিসেম্বর 1942 সালে। ছোটবেলা থেকে ছিলেন দারুণ চঞ্চল, খেলাধুলার শিকার করতে ভালোবাসতেন তিনি। সবাই জানতো এই ছেলেটার মধ্যে একটা আলাদা কিছু আছে। বড় হয়ে অ্যালবার্ট যোগ দিলেন ভারতীয় সেনাবাহিনী। তারপর এলো 1971 সাল, ভারত আর পাকিস্তানের যুদ্ধ। তখন পূর্ব বাংলা, আজকের বাংলাদেশ, আজকের বাংলাদেশ স্বাধীনতার জন্য লড়ছে। আমাদের সেনাদের সঙ্গে তখন যুদ্ধের ময়দানে অ্যালবার্ট এক্কা। সেদিন 1971-এর 3রা ডিসেম্বর, শীতের রাতভর যুদ্ধ চলছে। চারপাশে গুলি, বিস্ফোরক, কিন্তু শত্রুর মেশিন গান থেকে আসা গুলিতে আমাদের সেনারা আটকে গেছে। মেশিন গান দখল করতেই হবে। এক্কা চুপ করে দাঁড়িয়ে থাকলেন না। তিনি একাই ছুটে গেলেন সেই বাংকারের দিকে। গুলির বৃষ্টি, গায়ে গুলি লাগছে, নিজের বিপদ উপেক্ষা করে তিনি শত্রুর মেশিন গান ধ্বংস করলেন। এবং তারপর দ্বিতীয় বাংকারেও হামলা করলেন। মারাত্মকভাবে আহত হলেন অ্যালবার্ট। তবু থামেননি, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে গিয়েছিলেন। সেদিন তার কারণেই ভারতীয় সেনারা জয়ী হয়। যুদ্ধের পর তাকে দেওয়া হয় পরম বীর চক্র, দেশের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার। আজ রাঁচিতে আছে অ্যালবার্ট এক্কা চক, তার গ্রামের নামেও পার্ক। তার গল্প ফেরে সবার মুখে মুখে। যতবার তার কথা বলি, তার কথা ভাবি, আমরা রোমাঞ্চিত লাগে। পুরনো হয় না অ্যালবার্ট এক্কার গল্প, আমাদের বীরগাথার গল্প।